গাছ লাগান প্রাণ বাঁচান, পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন হাওড়ার টোটো চালক শিবনারায়ণ কর। পরিবেশ সচেতনতা কেবল বড় বড় আলোচনা সভা বা প্রচারমূলক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় এক সাধারণ মানুষের অসাধারণ উদ্যোগ বদলে দিতে পারে চারপাশের পরিবেশ ও সমাজকে। ঠিক তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাওড়ার দৈল্লার বাসিন্দা শিবনারায়ণ কর। পেশায় টোটো চালক, কিন্তু তার ভাবনা ও কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে বিশ্ব শান্তির বার্তা। গাছ লাগান প্রাণ বাঁচান, এই অনুপ্রেরণামূলক মন্ত্রকেই নিজের জীবনের সঙ্গে একাকার করে নিয়েছেন তিনি। পরিবেশ রক্ষার ব্রত নিয়ে পথে নামা। বিগত 5 বছর ধরে টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন শিবনারায়ণ। তবে শুধুমাত্র রুজি রোজগারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিদিন একটি বিশেষ রুটিন মেনে চলেন। টোটো চালানোর আগে তিনি বাড়ির সামনে লাগানো গাছগুলিতে জল দেন, তারপর গাড়ির সামনের খাঁচায় রাখা একটি সাদা পায়রাকে খাওয়ান। এই 2 কাজ সেরে তবেই তিনি রাস্তায় নামেন। তার বিশ্বাস, গাছ যেমন অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে, তেমনি পায়রাও শান্তির প্রতীক। তাই প্রতিদিনের যাত্রার শুরুতে এই ছোট্ট কাজগুলি তার জন্য বড় মানসিক তৃপ্তির উৎস। টোটো যাত্রীদের মধ্যে সচেতনতার বার্তা। শুধু নিজেই পরিবেশের যত্ন নেন না, বরং যাত্রীদেরকেও উৎসাহিত করেন গাছ লাগাতে। তার টোটো উঠলেই যাত্রীরা এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হন। শিবনারায়ণ তাদের সঙ্গে কথা বলেন গাছের উপকারিতা নিয়ে, বোঝান কিভাবে প্রতিটি মানুষ নিজের সামান্য প্রচেষ্টায় প্রকৃতিকে বাঁচাতে পারেন। অনেকেই তার কথা শুনে উদ্বুদ্ধ হন, কেউ কেউ প্রতিশ্রুতিও দেন বাড়ির আশেপাশে নতুন গাছ লাগানোর। সঞ্চয়ের এক বিশেষ খাতা। নিজের দৈনন্দিন আয় থেকে কিছু অংশ তিনি সরিয়ে রাখেন একটি বিশেষ উদ্দেশ্যে। তার টোটোর পাশেই টিনের একটি ছোট বাক্স রাখা থাকে, যেখানে প্রতিদিন কিছু অর্থ জমিয়ে রাখেন। এই টাকায় তিনি নতুন গাছ কিনে লাগান, আগের গাছগুলোর পরিচর্যা করেন এবং তার সাদা পায়রাটির খাবার কেনেন। এই ছোট ছোট পদক্ষেপেই গড়ে তুলেছেন এক সবুজ ও মানবিক উদ্যোগ। সাধারণ মানুষ অসাধারণ উদ্যোগ। শিবনারায়ণ কর শিক্ষায় খুব বেশি অগ্রসর নন, কিন্তু প্রকৃত অর্থেই সমাজকে শিক্ষার আলো দেখাচ্ছেন। আজকের ব্যস্ত জীবনে যেখানে অধিকাংশ মানুষ প্রকৃতির যত্ন নেওয়ার কথা ভুলতে বসেছেন, সেখানে একজন টোটো চালকের এই অনুপ্রেরণাদায়ক প্রচেষ্টা আমাদের সকলের চোখ খুলে দেয়। তার কাজ আমাদের মনে করিয়ে দেয় পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, প্রতিটি মানুষের ব্যক্তিগত দায়িত্ব। উদ্বুদ্ধ হচ্ছেন সাধারণ মানুষ। শিবনারায়ণের এই উদ্যোগ দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন। বিশেষ করে আন্দুল রোডে আলমপুর থেকে চুনাভাটি পর্যন্ত তার নিয়মিত যাত্রাপথে অনেক যাত্রী এই ব্যতিক্রমী ভাবনা দেখে খুশি হন। অনেকেই তার উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেরাও পরিবেশ রক্ষার পথে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন। একজন টোটো চালকের হাত ধরেই যদি সমাজের এত মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার আলো ছড়িয়ে পড়ে, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় হয়তো আমরা প্রকৃতিকে নতুন প্রাণ ফিরিয়ে দিতে পারব। শিবনারায়ণ কর প্রমাণ করেছেন, বিশ্ব শান্তি ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নয়, প্রয়োজন এক টুকরো সদিচ্ছার। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। হ্যাঁ, এই শান্তির প্রতীকও একটা রেখেছেন তিনি। ফলে সারা দেশব্যাপী, রাজ্যব্যাপী, বিশ্বব্যাপী যে ভাইয়ের বুকে ছুরি মারছে, দাঙ্গা হাঙ্গামা, খুনি একটা রাহাজানি চলছে, তাতে অন্তত এইসব পরিবেশ প্রকৃতিও সৃষ্টি করার মধ্যে দিয়ে আমরা এগুলোকে অনেকটা আটকাতে পারি। এই জন্য আমি এই টোটো ড্রাইভার চালককে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তার কল্যাণ হোক। এবং অন্যান্য টোটো চালকরাও তারা তাদের ভাবনা মতো অন্যান্য জিনিস দিয়ে তারা টোটোকে সাজাক, আমাদের এই জায়গাকে, আন্দুল মৌরিকে, তার সৌন্দর্যায়নকে তারা বৃদ্ধি করুক, এটুকুই। আমার নাম কল্লোল সেনগুপ্ত। খুব প্রয়োজনীয় জিনিস না, গাছ থাকলেই তো মানুষ বাঁচবে। এই জায়গায় গাড়িতে লাগিয়েছে তো খুব ভালো জিনিস না। এই আন্দুল রোডে বলতে গেলে একমাত্র একটাই টোটো আছে, ঠিক আছে, আর টোটো নেই, একটাই টোটো। মৌরি থেকে এই গাড়িটা চলছে, ঠিক আছে, 1 নম্বর গাড়ি এটাই চলছে। দেখতে তো খুব দারুণ লাগে। এটা সবাইকে সাহায্য করছে না। এই যে গাছটা যে কেটে ফেলছে, গরমকালে তো এই গাছটাই প্রয়োজন আমাদের। গাছ কেটে ফেললে তো গাছে আলো পাইয়ে পাচ্ছে না, গাছের প্রয়োজন। গরমকালটা নেই, আমরা বুঝতে পারছি গাছের প্রয়োজন, সেটাই বার্তা দিচ্ছি। দেখো সুন্দর জিনিস এটা করেছে গাড়ির মধ্যে, দেখে খুব ভালো লাগছে, ঠিক আছে। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। আমার নাম গোপাল।
গোপাল মান্না। সাদাটা বেশি নিয়ে আমি ঘুরি, মানে গাড়িতে নিয়ে ঘুরি। আর ওই পায়রাকে যে খাবার দেওয়া হয়, এই যে বাক্সটা করা হচ্ছে, এই যে লক্ষ্মী ভান্ডার বলুন কি বাবার ভান্ডার বলুন, যেটা বলবেন, ওই বাক্সের পয়সা থেকে নিয়ে পায়রার খাবার কিনি এবং আমার সংসারে খাবারও কিনি। আর এবং গাছগাছালি লাগাই, ওই পয়সা দিয়ে গাছগাছালি কিনে আমি গাড়ির মধ্যে লাগাই, বসাই, জল দিই। এই আমার কারবার। এটা আমার খুব শখ, বা ভালো লাগছে, বা সবার ভালো লাগুক, আমি চাই এটা শান্তি। শিবনারায়ণ কর। টোটো চালাচ্ছি আমি 5 বছর।